আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো শাহি টুকরা। খেতে অসাধারণ, বানাতেও খুব সহজ। এটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না। দুধ, পাউরুটি, চিনি হলেই খুব সহজে বানাতে পারেন। আর সাথে যদি বাদাম আর জাফরান থাকে তাহলে তো কোনো কথাই নাই। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে পাউরুটি নিয়েছি 10 পিস, সাইডগুলো কেটে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে হালকা নেড়ে নিব। নেড়ে গরম হয়ে আসলে দিয়ে দিব পাউরুটির পিসগুলা। এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে 4 পিস করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর আপনারা চাইলে পাউরুটিগুলো শুধু ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন অথবা তেলের মধ্যেও ভাজতে পারেন, যে কোনো একটা দিয়েই ভাজতে পারেন। এখানে আমি ঘি আর তেল দিয়ে ভেজে নিয়েছি। একটু সময় দিয়ে ভেজে নেবেন। এখন আমার সবগুলা ভাজা শেষ। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1.5 কেজি গরুর দুধ। এখন দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। দুধটা জাল করার সময় যেন সর না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাই ঘন ঘন নাড়তে হবে। এখন আমি একটা বাটিতে সামান্য একটু দুধ নিয়ে সাথে মিশিয়ে নিলাম কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। অ্যাড করে দিব সামান্য একটু জাফরান। এখন দুধের সাথে মিশিয়ে রেখে দিব পরে শাহি টুকরার ক্ষীর রান্নায় ব্যবহার করার জন্য। এদিকে দুধটা ঘন হয়ে আসছে। এখন অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন একটু নেড়ে সবগুলো মিশানো হয়ে গেলে ভিজিয়ে রাখা জাফরানের দুধটা এর মধ্যে দিয়ে দিব। এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিট আরও জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া 1 টেবিল চামচ। আর জাল করতে হবে না, মিশ্রণটা ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেলে নিচ্ছি একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা প্লেটে শাহি পাউরুটির টুকরা সাজিয়ে নিয়ে উপরে দিয়ে দিব তৈরি করে রাখা ক্ষীর। আপনারা চাইলে অন্যভাবেও সাজিয়ে ক্ষীরটাকে দিতে পারেন। আমি এভাবেই তৈরি করে নিব। তৈরি করে কিন্তু সাথে সাথে খেয়ে ফেলবেন না। নর্মাল ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা ঠান্ডা করে খাবেন। আমি আপনাদের সাথে সহজভাবে তৈরি করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন তৈরি হয়ে গেল শাহি টুকরা। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিব। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।